থাকে, যদি ছাত্র রাজনীতি চালু থাকে তাহলে গণতন্ত্র কি হবে, শক্তিশালী হবে। গণতন্ত্রের যে ব্রিটিশ সরকার যে করতেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহিত করা হয়েছে। ইনশাআল্লাহ বিগত সময়ে ছাত্র রাজনীতির মাধ্যমে বাংলাদেশের কোন ব্রিটিশ সরকার যদি মাথা মারা দিয়ে উঠে তাদেরকে প্রতিহিত করবে ছাত্র জনতা। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানেন গত কয়েক বছর আগে আমাদের জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি আমার আগে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে রাউজানের পুলিশ বাহিনী এবং পেটুয়া বাহিনী, আওয়ামী লীগ ছাত্রলীগ বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্মমভাবে অনেক ছাত্র নেতা এবং ছাত্র দল সহ বিভিন্ন নেতা কর্মীকে রাজপথে সহ বিভিন্ন জায়গায় তারা হত্যা করেছিল। তাদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, হাটাজারি কলেজ ছাত্র ডিভিশন জিন্দাবাদ, হাটাজারি উপজেলা ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক আমাদের হাটাজারির গর্ব, হাটাজারির প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ, ধানের শীষের প্রতীকের ভবিষ্যৎ, দেশনায়ক তারেক রহমানের অন্যতম হাতিয়ার ব্যারিস্টার মীর হেলাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আমার আফসিক গরুমন এলম জনি ভাই উপস্থিত আছেন। হাটাজারি উপজেলা ছাত্র দলের বিপ্লবী সংগ্রামী আহ্বায়ক উত্তর জেলা ছাত্র দলের আইকন তকিবুল হাসান তকি ভাই, আরো উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক শেখুল ভাই, আরো উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক নাজিম ভাই, উপস্থিত আছেন হাটাজারি উপজেলা ছাত্র দলের বিপ্লবী ও সংগ্রামী সচিব কাজী আব্দুল মুহিন ভাই, আরো উপস্থিত আছেন হাটাজারি উপজেলা পৌরসভা শাখার সংগ্রামী আহ্বায়ক রেজাউল করিম বকি ভাই। আজকের আমার বন্ধুরে উপস্থিত থাকার জন্য হাটাজারি বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, যুগ্ম আহ্বায়ক এবং হাটাজারি কলেজ ছাত্র দলের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে যে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মানববন্ধনে আমার একটাই বলার আছে, সবকিছু তো বলে দিয়েছেন আমার সিনিয়র ভাইরা। আমার বলা শুধু গত 17 বছর যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং গুম খুনের মাধ্যমে আমার যে এবারে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং যারা গুমের মাধ্যমে পঙ্গুত্বকরণ করেছেন, আহত আছেন, আমি তাদের সুস্থতা কামনা করতেছি এবং যারা বিগত 17 বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং গুম খুনের সাথে জড়িত ছিল প্রত্যেকের শাস্তি দাবি করতেছি এবং আজকে বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমি আজকের মানববন্ধন কর্মসূচি সমাপনী বক্তব্য সমাপ্ত ঘোষণা করতেছি।